রহিম। আমি জুবাইর আলম, 32 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, বংশাল থানাধীন, ঢাকা মহানগর দক্ষিণ। আমরা গর্বিত, আজকে এই একটি মহাকালের সমাপ্তি হয়েছে। কারণ এই যে মহাকালটি ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়, তার 40 বছরের রাজনীতিতে সে দীর্ঘ সময় আমাদের পাশে ছিলেন। তিনি আমাদের ছেড়ে কখনো পালিয়ে যায়নি এবং গণতন্ত্রের সাথে কোনোদিন আপোষ করে, গণতন্ত্রের বিরুদ্ধে কোনোদিন আপোষ করে নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে তার জীবনকে বাজি রেখে সে দীর্ঘ সময় আমাদের পাশে ছিলেন। তার পাশে থাকাটা আমাদের একটা বৃহৎ শক্তি হয়েছে। তাই সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আমাদের ছেড়ে পালিয়ে যায়নি। তার অপরচুনিটি ছিল যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের সরকারের তার অপরচুনিটি ছিল, তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যায় বা দেশ ছেড়ে চলে যায় তাকে একটি ভালো অবস্থানে রাখা হবে। তিনি বলছে যে দেশের বাইরে আমার কোনো জায়গা নাই, আমার দেশের বাইরে কোনো বাসা নাই, আমার দেশের মাতৃতেই জন্মভূমিতেই আমার জন্ম এবং এই মাটিতে আমার মৃত্যু হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা প্রমাণ করে দিয়ে গেল তার দেশের প্রতি কত ভালোবাসা ছিল। আজকে আমাদের আরেকটি সৌভাগ্য হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তার সমাধি হয়েছে। এটা আমাদের একটি বৃহৎ একটি আমাদের একটা আল্লাহর কাছে অশেষ রহমত। খুনি স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সমাধি সে উঠিয়ে ফেলতে চেয়েছিল। আজকে সে কোথায়? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায়? আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তার সমাধি হয়েছে। এই দিক দিয়ে আমরা নিজেদেরকে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, যে তার বিগত সময়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তার যে ভূমিকা ছিল আন্দোলনের সময়, এই আন্দোলনের জন্য এইরকম নেত্রী যুগে যুগে তৈরি হয় না। এইরকম নেত্রী শতাব্দীতে, শত বছরে একটা তৈরি হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা মর্মাহত এবং আমরা খুবই ভেঙে পড়েছি মনের দিক দিয়ে। আমরা এরকম নেত্রী আর পাবো না। আমরা এই বলে আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে এবং সকলের কাছে দোয়া চেয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করে, এই দোয়া সকলের কাছে চাই এবং দেশবাসীর কাছে চাই যেন দেশবাসী তার জন্য দোয়া করেন, তাকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই কথা বলে আমি আমার